আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনারা আপনারা দেখছেন জিন জাদুর চিকিৎসা। আমি আছি আপনাদের সঙ্গে শফিকুল ইসলাম সবুজ। তো আজকে অনেক চিন্তা ভাবনা করে একটা ভিডিও বানাইলাম। এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন, স্কিপ না করে, তাহলে খুব এই ভিডিও থেকে খুব ভালো জ্ঞান অর্জন করতে পারবেন একটা বিষয়। সেই বিষয়টি হচ্ছে যে অনেক মুদাব্বির আছেন যারা নতুন এই লাইনে কাজ করতেছেন বা শিখতেছেন। তো তারা মানে কিছু আমল করেন, আমলে সফল হতে পারেন না। মানে তাদের আমল করে তারা সাকসেস হতে পারতেছেন না। তো কি আমলগুলি? যেমন জিন বশ করা আমল, অথবা মুয়াক্কেল সাধন করা আমল, অথবা মমিন জিনকে বন্ধুত্ব করার আমল। তো এই ধরনের কিছু আমল আছে, যে আমলগুলি অনেক মুদাব্বির আছেন, তারা মানে আমলগুলি সাধন করতে মানে পুরোপুরি কমপ্লিট করতে পারেন না, বা সফলতা অর্জন করতে পারেন না। তাদের সাধনগুলি কোনো কাজ হয় না। তো আজকে আমি এই বিষয়ে কিছু কথা বলবো, যে যারা আপনারা এই মুয়াক্কেল হাজির করার যে আমলগুলি করেন, ৭ দিনের অথবা ১ দিনের অথবা ৪০ দিনের, অথবা মুমিন জিনের যে সাধনগুলি করেন, তারা হয়তো অনেক কিছু বুঝতে পারেন না। বই দেখে অথবা নিয়ম দেখে মানে করা শুরু করে দেন। তার মানে আপনি আমল ধরছেন, মানে ২১ দিনের একটা আমল করতেছেন। আপনি ভাবছেন যে ২১ দিনের মধ্যে আমার আমলটা হয়ে যাব। তো এটার মধ্যে তো কিছু গোপন ভেদ আছে। কিতাবে তো আছে জাস্ট এই দোয়াটি এতবার পড়বেন প্রতিদিন। হুম। এই দোয়াটি এতদিন পড়বেন প্রতিদিন, ২১ দিন পর্যন্ত এই নিয়মগুলি বইয়ে উল্লেখ থাকে। কিন্তু এর মধ্যে আরো কিছু আছে। যেমন যখন কোনো মুয়াক্কেল সাধনের আমল করতে যাবেন, অথবা কোনো মুমিন জিনের আমল করতে যাবেন, তখন আপনার কিছু নিয়ম মেনে চলতে হবে। সেই নিয়মগুলি হচ্ছে, যেমন খাদ্য খাওয়া। খাদ্য খাওয়ার মধ্যে আপনার দুর্গন্ধযুক্ত কোনো কিছু খাবার খাওয়া যাবে না। ১ নাম্বার শর্ত হচ্ছে দুর্গন্ধযুক্ত যে খাবারগুলি খাইলে মুখে দুর্গন্ধ হয়, হ্যাঁ? সেই ধরনের খাবারগুলি খাওয়া যাবে না। যেমন পেঁয়াজ, রসুন অতিরিক্ত পরিমাণে খাওয়া যাবে না। তারপর আপনার ধূমপান করা যাবে না। তারপর আপনার হচ্ছে যে নেশা জাতীয় জিনিস খাওয়া যাবে না। হ্যাঁ? এরকম। তারপর আপনার ওই এই এরকম কিছু খাবার আছে, যেমন তরি-তরকারি আমরা রান্না করে খাই, ভর্তা বানাই খাই, যেমন শুটকি। যেকোনো ধরনের শুটকি ভর্তা অথবা রান্না করে খাওয়া যাবে না। তারপর আপনার গরুর বট বা এ অনেক কিছুই পাওয়া যায়, এগুলিও খাওয়া যাবে না শুধু মাংস ছাড়া। তো এই যে এই ধরনের খাবারগুলি, যেগুলি খাইলে আপনার সাধনগুলি হবে না। সম্পূর্ণ কমপ্লিট হবে না, এবং ২১ দিন পরে আপনার ওই মুয়াক্কেল হাজির হবে না, বা তার সাথে কথা বলতে পারবেন না। কারণ আপনি নিয়ম নিষ্ঠা মেনে চলেন নাই। দুর্গন্ধযুক্ত খাবার খাইছেন। তাছাড়া আমলের সময় আপনি পাক পবিত্র সবসময় থাকতেন না। যেমন আপনার অজু ঠিকমতো থাকে না, অথবা আপনি পবিত্রতা ঠিকমতো অর্জন করেন না। গায়ে আতর খুশবু ব্যবহার করেন না। হ্যাঁ? আ অপ নাপাক অবস্থায় মাঝে মধ্যে থাকেন। তো এই ধরনের পরিস্থিতি থেকে আপনাকে খুব ভালোভাবে মানে নিয়ন্ত্রণ করে নিজেকে, হ্যাঁ, পাক পবিত্র হয়ে থাকতে হবে সবসময়। যারা মুয়াক্কেল সাধনের আমল করেন, জিন জাতির আমল করেন, মুমিন জিনের আমল যারা করেন, তাদেরকে আমি বলবো যে আপনারা দুর্গন্ধযুক্ত কোনো খাবার খাইতে পারবেন না, এবং সবসময় পাক পবিত্র থাকতে হবে, এবং আমলের মধ্যে থাকতে হবে, সত্য কথা বলতে হবে, অন্যের নামে গীবত গাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। হ্যাঁ? তাহলে দেখবেন যে আপনার আমলটা এত সুন্দরভাবে মানে কমপ্লিট হবে, মহান আল্লাহর পক্ষ থেকে খুব দ্রুত ভালো একটা রেজাল্ট পাবেন, এবং দেখবেন যে ২১ দিন অথবা ৪০ দিনের দিন ঠিকই আপনার সামনে মুয়াক্কেল এসে আপনার সাথে কথা কথা বলবে। আপনিও মুয়াক্কেল হুজুরের সাথে কথা বলতে পারবেন, অথবা মুমিন জিনের সাথে কথা বলতে পারবেন, এবং মুয়াক্কেল হুজুররা সর্বক্ষণ আপনার সাথে থেকে আপনার সাথে আপনার কাজে, যেকোনো কাজের মানে সহযোগিতা করবে। আর মুমিন জিনেরাও আপনার পাশে ২৪ ঘন্টায় আপনার সাথে থাকার চেষ্টা করবে আপনার আমলে। তো আমল যার যত বেশি সুন্দর হবে, তত বেশি সে ভালো ফায়দা পাবে। এই মক্কেল হুজুরের দিয়ে যেকোনো কাজ করাতে পারবেন, দূরের রুগীদের চিকিৎসা করাতে পারবেন।
আর মুমিন জিনদের যেভাবে কাজ করবেন, মানে একটা রোগী আপনার কাছে আসছে, আপনি অনেক কিছু জানতে পারতেছেন না, বুঝতে পারতেছেন না। তখন ওই মুমিন জিনের সাহায্যে আপনি অনেক কিছু জানতে পারবেন যে তার কি সমস্যা, হ্যাঁ? এই কয়জন জিনে ডিস্টার্ব করতেছে, কতদিন যাবৎ, বা কি জাদুর সমস্যা কিনা, বিস্তারিত মুমিন জিন আপনাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করবে আল্লাহর ইশারায়। তো এরকম আমলগুলি, মুয়াক্কেল সাধন আমলগুলি যারা করবেন, যে মুমিন জিনের আমলগুলি যারা করবেন, যারা বই এখন সংগ্রহ করতেছেন আমার কাছ থেকে, যারা ফটোকপি গুলি সংগ্রহ করতেছেন, তাদের উদ্দেশ্যে বলবো, আপনি আপনারা এই নিয়ম নিষ্ঠাগুলি অন্তত মেনে চলবেন। সবসময় অজু অবস্থা থাকার চেষ্টা করবেন, সত্য কথা বলার চেষ্টা করবেন এবং ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন এবং পাক পবিত্র থাকা অবস্থায় চেষ্টা করবেন। দুর্গন্ধযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে আপনাকে। হ্যাঁ? এই যে এই নিয়ম নিষ্ঠাগুলি আপনি মেনে চলবেন এবং প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে রুহানি আমলগুলি করবেন। রুহানি আমলগুলির কোনো সময়সীমা নাই। মনে করেন ফজর নামাজ পড়ছেন, ফজর নামাজের পরে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ১০০০ বার পড়লেন। ১০০০ বার না পড়লে ৫০০ বার পড়বেন। হ্যাঁ? তারপরে আপনার দেখা গেছে যেমন আরো আমল আছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই আল্লাহর গুণবাচক নামটি ৫০০ বার অথবা ১০০০ বার পাঠ করলেন। তারপরে আরো আমল আছে যেমন এই আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ সূরা ইখলাসের ২য় নং আয়াতটি এই ৫০০ বার অথবা ১০০০ বার পাঠ করলেন। হ্যাঁ? তো এই যে রুহানি আমলগুলা, এই আমলগুলি আপনারা প্রতি ওয়াক্ত নামাজের পরে ৫০০ বার অথবা ১০০০ বার করে পাঠ করবেন। যত বেশি পড়বেন তত বেশি রুহানি শক্তি আপনার অর্জন হবে। আপনার ডাকা মাত্রই একটা রোগীর উপর জিন হাজির হয়ে যাবে এবং আপনার ডাকা মাত্রই একজন মুয়াক্কেল হুজুর এসে হাজির হয়ে যাবে। আপনি ডাকা মাত্রই আপনার একজন মুমিন জিন আপনার কাছে হাজির হয়ে যাবে। তো আমল যত বেশি সহি হবে, ভালো হবে, স্ট্রং হবে, তত বেশি আপনার কার্যকরী হবে যেকোনো কাজে। তো আপনাকে আগে নিজেকে ঠিক করবেন। মনে করবেন যে একটা আমল করছেন, পাইছেন YouTube এ। তো আমলটা আপনি করা শুরু করে দিছেন। আপনি তো পাক পবিত্র ঠিকমতো থাকতেছেন না। মিথ্যা কথাও বলতেছেন মাঝে মধ্যে। দুর্গন্ধযুক্ত খাবার খাইতেছেন, আবার মাঝে মধ্যে ধূমপান করতেছেন। তো এইগুলি করলে যে মোয়াক্কেল সাধনের আমলগুলি আপনি কখনোই সাকসেস হতে পারবেন না। মুমিন জিনের আমলগুলি কখনো সাকসেস হতে পারবেন না। তো এইগুলি থেকে আপনাকে দূরে থাকতে হবে। এগুলি থেকে আপনাকে নিজেকে বিরত রাখতে হবে। তাহলে দেখবেন যে প্রত্যেকটা আমলেই আপনি সাকসেস হবেন, সফলতা অর্জন করবেন। আমি যে কথাগুলি বললাম, যারা এই কথাগুলি মাথায় রাখবেন, ইনশাআল্লাহ তারাই সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন। তো আজকের এই ভিডিওটা যাদের কাছে ভালো লাগছে, তারা আমার এই ভিডিওটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি টিক মার্ক করে দিবেন। আর যারা Facebook থেকে দেখতেছেন তারাও আমার ভিডিওটি লাইক দিবেন এবং কমেন্টস করবেন কি ধরনের ভিডিও চান। আমি জিন জাদুর চিকিৎসা করে থাকি। যাদের জিন জাদুর চিকিৎসার সমস্যা আছে তারা আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেক ছোটখাটো মুদাব্বির আছেন যে আপনারা চিকিৎসা করতেছেন, তদবির দিছেন কিন্তু রোগী সুস্থ হচ্ছে না বা কোনো উপকার পাচ্ছে না। তখন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কাছে অনেক ভালো, ভালো গুরুত্বপূর্ণ তদবির আছে যে তদবিরগুলা আমি যদি আপনাদেরকে দেই কুরিয়ার সার্ভিসে তাহলে ইনশাআল্লাহ অনেকটা দ্রুত কাজ হবে। হ্যাঁ? আমার তদবিরগুলি। তো আপনারা যারা আমার আমার কাছ থেকে তদবির নিতে চান, যারা মুদাব্বির আছেন বা সাধারণ মানুষ আছেন, যেকোনো সমস্যার জন্য আ স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। তদবিরগুলি আমি কমপ্লিট করে কুরিয়ার সার্ভিস করে মাত্র ২ দিনের মধ্যে আপনার নিকটে ইনশাআল্লাহ পৌঁছে দিব। হ্যাঁ? যদি আল্লাহ আমাকে সাহায্য করেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।